অনেক দিন থেকে হাঁস খেতে মন চাচ্ছিল, তো বরকে বললাম যাও একটা হাঁস নিয়ে আসো। এই যে নিয়ে আসছে, একদম পরিষ্কার করে নিয়ে আসছে যেন বাড়িতে এসে লোম পরিষ্কার করার কোনো ঝামেলা না থাকে। তো কাটাকাটি শুরু হয়ে গেছে, আর দেখতেই পাচ্ছেন এর মধ্যে আবার ছোট ছোট ডিমও ছিল অনেকগুলা। এদিকে বর হাঁসটা কাটছিল আর আমি এইদিকে পেঁয়াজ, রসুন, আদা, মরিচ, আলু এসব কেটে রাখছিলাম। আর এইদিকে মাংসটাও কাটা হয়ে গেছে, এখন সব দিয়ে হাতে মাখানোর পালা। তো আমি এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছিলাম। এখানে ছিল পেঁয়াজ কুচি, রসুন, কাঁচামরিচ, তারপর পরিমাণ মতো লবণ, গোটা জিরে, এক এক করে সব রকম মশলাগুলো দিয়ে দিচ্ছিলাম। আর এই যে বাটা মশলা, এখানে আদা, রসুন, পেঁয়াজ, শুকনো লঙ্কা, কাঁচা লঙ্কা বাটা ছিল, এগুলো দিয়েও এখন ভালো মতো মাখিয়ে নেবে। আর হাঁসের মাংসটা আবার সরিষার তেল দিয়ে রান্না করলে খুবই টেস্ট হয়, তাই সরিষার তেল দিয়ে প্রথমে মাখিয়ে নিচ্ছিল। এবার এক এক করে গোটা মশলা যা ছিল সবগুলো দিয়ে ভালো মতো কিন্তু মাখিয়ে নিতে হবে। আর এই হাতে মাখা হাঁসের মাংসটার টেস্টটা অসাধারণ হয়। আমি এক এক করে সবগুলো মশলা দিচ্ছিলাম আর সে ভালো মতো মাখিয়ে নিচ্ছিল। তো দেখতেই পাচ্ছেন মাখানো হয়ে গেছে, মাখানোর পরেই কালারটা কত সুন্দর আসছে। এবার একটা কড়াইতে সামান্য পরিমাণ তেল দিয়ে মাংসগুলো আর পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। আর রসুন খেতে আমার খুব ভালো লাগে, তাই 2টা রসুনও দিয়ে দিয়েছিলাম। সে ভালো মাংস রান্না করতে পারে বলে তাকে দিয়ে মাংসটা রান্না করাই। সেজন্য বলছে যে আমি নাকি তাকে রান্না করে খাওয়াই না। আপনারা নিজের মুখেই শুনে দেখুন। বউয়ের চালার জন্য আমাকে এইসব রান্না বান্না করতে হচ্ছে। বউটা খুব বদমাইশ, রান্না বান্না করে না। আমি নাকি তাকে রান্না করে খাওয়াই না তাই বলছে। কত বড় মিথ্যা একটা অপবাদ দেয় দেখছেন। আর এই দেখুন কথা বলতে বলতে কিন্তু আমাদের রান্নাটাও হয়ে গেছে, এখন খাবার পালা। তো আমি রান্না করেছিলাম একদম সিম্পল, শুধু সাদা ভাত, আর এখানে আলুর পাঁপড় ছিল আর একটা কাঁচা পেঁয়াজ। মাংস রান্নাটা কিন্তু অসাধারণ হয়েছিল। এখন আমরা খাওয়া দাওয়া করব, সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন। আর দেখা হবে অন্য কোনো ভিডিওতে। যদি ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট করে যাবেন।